রসের হাড়ি রসগোল্লা রসের গল্প সব মানুষের লাগে ভালো বেশি অল্প রসে রসে টইটুম্বুর মনটা রসিয়া তুমি আমি আমরা সবাই রসামিয়া হারে তুমি আমি আমরা সবাই রসামিয়া। থামলি কেন? মোটরসাইকেল কি খারাপ হয়ে গেল? ওই যে দেখেন আপনার নাতনি কোনহানে কোনহানে ঘুরে বেড়ায়, শেষ পর্যন্ত কার লাগে পিরিত পিরিত করবো তখন কিন্তু মহাবিপদ হইব। আপনারা তো শাসন টাসন কিছু করবেন না। এটা তুই ঠিক কথা কইছিস, একটা দামি কথা কইছিস। সেটা ভেজাল হয়ে গেলে তো গ্রামের মানুষের সামনে আমার মাথা নিচা করে দিতে হইব। এই এই এদিকে আয়। এদিকে কই গেছিলি? একটু বৈকাল বেলা তো দাদা যান ওই গাঙের পানির পাড়ে হাঁটলে না শরীর স্বাস্থ্য ভালো থাকে। ওই আমাদের বিজ্ঞান স্যার বলছে তো এই জন্য একটু শরীর স্বাস্থ্য ভালো করার জন্য এখানে হাঁটতেছিলাম। হ্যাঁ, সেটা পিরিত করার জন্যও ভালো। আমরা কিছু বুঝি না মনে হয়, তাই না? দেখেন দাদা যান কেমন করে কথা বলে, বড় হয়েছে বলে কি আমাদের সাথে এমনি করে কথা বলবে নাকি কোন তো আপনি? আপনি সামনে কেমন করে কথা বলে, আমি ওরে নিয়ে এখানে একটু হাঁটতে বেরিয়েছি তাই বলে কি প্রেম করতে বেরিয়েছে নাকি? কেমন করে খারাপ কথা কয় কিছু কর না কেন? ঠিক আছে ঠিক আছে, আই এম দাদা, তুই আর বড়, তোর ছোট বই জবান সামাল দিয়া কথা কইতে পারস না, আজে বাজে কথা কস। যাও বই যাও, ঘুরে আসো। দাদা যান দাদা যান আমার জন্য এক প্যাকেট তেঁতুলের আচার আনবা। তেঁতুলের রস? না না 2 প্যাকেট। 2 প্যাকেট? আচ্ছা আচ্ছা, আমি তো 4 প্যাকেট নিয়ে আসো। যাই। স্টার্ট বন্ধ কর। তেঁতুলের আচার চাইলো কে? বুঝবেন, সময় মতো বুঝবেন। হ্যাঁ ওঠেন। তুই সাক্ষী, হ্যাঁ? আমার সীমানা এলে কাশি দিয়ে আঙ্গুল কাটা দেবো, তুই কিন্তু বুঝিস। হ্যাঁ এই গরু, আরে বেটা চোখটা মিল্লা দেখ, তাজা ঘাস খাবি, তাজা দুধ দিবি, সাবাই সাবাই খাবি, না সিদ্ধ না কাঁচা, পেটটা বড় থাকলে হিংসা। হাত কেটে গেছে রে, রে। ভালো হইছে, আমার নাঙ্গুল কাটবি দেখছস? দেখ উচিত শিক্ষা করছে, উচিত শিক্ষা। এই কুতুব্বা, দুব্বা সিপাই লাগা। রক্ত পড়ে শেষ হয়ে গেল রে, আমার সারা শরীরে রক্ত পড়ে গেল রে। আমি কি করবো, কি করবো? আর দেখাইতে বলা, হ্যাঁ? তোমার জন্য তো আজকে আমার এই অবস্থা। গরুটারে কাছে ডেকে নিলে কে? গরুটারে কাছে ডেকে নিলে তো আমার সর্বনাশ করে দিলা। আরে কি চুপ করো, এরকম অত্যাচার আর কত সহ্য করা যায়? হ্যাঁ, একটা মানুষের অত্যাচার আমি কত সহ্য করবো? আমি চাচিরে দেখো, আমি চাচিরে নালিশ দিব। হায় 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 রে, রক্ত বেড়ে শেষ হয়ে গেল গা। ছাড়ো, আমি এই অত্যাচারের প্রতিশোধ দিব। হ্যাঁ হায় হায় রে, গরু তুই চাকরি। এই গরু, এই দেখছো, শত্রুরে উপকার করতে নাই, শত্রুরে উপকার করবা এরকম নাইস মারে চলে যাইব। কাঠ ফাটটা রোজের মধ্যে আমারও ভালো লাগতেছে না। হ্যাঁ ভালো লাগে। নিজে নিজে খাইবি। ও
দাদা, এই দেখো তোমার দোস্তরে নিয়ে আইছি। এমদাদ, খুব ভালো কাম করছো। ও জিরে লই আইছো, ওরে আজ আমার খুব দরকার। ও জি আহো, তুমি না আইলে আমি তোমার কাছে যাইতাম। আহো আহো। এত কি এর দরকার? আরে আগে আহো, তারপর কইতাছি। আও ও দাদা যান, আমি তাইলে গেলাম। আদা খাড়া, ওই যাওয়ার সময় 4 প্যাকেট তেঁতুলের আচার লয়ে যাইস। টাকা আছে না দিমু? আছে। বলিসটা যান। আচ্ছা ঠিক আছে। তেরা বেড়া করে চালাইস না, করে দেবো। ক ক, তোর জরুরি কথা ক। তোমার জন্য একটা ভ্যাট আনছি। দূর বেটা, ব্যাট তো মানুষের সরকারে দেয়, তুই ব্যাট আনলি করতো। আরে একটা উপহার। ব্যাট মানে উপহার নাকি? বড় বউ, এই ওজি আইছে। আমার খাটের তলায় যে নতুন তামাকের ডিব্বাটা আছে, ওইটা নিয়ে আও। হ্যাঁ, জয়মন হাট্টিকা জব্বর তামাক আনছি, একেবারে খানদানি জিনিস। কেরা নেই, আধা প্যাট বইরা যায়। ভালো ভালো, খুব ভালো। মনে মনে ভাবছি তোমারে এই ভ্যাট পাঠামো। আইসাই যখন পড়ছো তখন গ্যারান্টটা নিয়ে আসাও। বউ, তোমার শ্বশুর যে তামুক আনছে, এই নয়া তামুকের কথা শুননাই আমার মনটা উতালা হয়ে গেছে। তাড়াতাড়ি নিয়ে আসো। ওই, এই খাসা ঝুলাইছস কে? ছোট কালে তো দেখছি গাছের তন পঙ্কি দইরা খাঁচার মধ্যে বইরা, তারপর এই খুদ কুড়া এগুলি খাওয়াইয়া পোষ বানাইবার চেষ্টা করছস। পরে যখন পঙ্কি মইরা গেছে তখন তো শান্ত হয়েছে, আবার এই নয়া তামসা তুলছস। হ্যাঁ, কি কথা বুঝ না? আরে ছোটবেলার খাসলত, এইটা কি সহজে যায়? যায় না। শোনো, আমার ওই ছোট নাতিটা ঢাকায় থাকে, সে তো সব জায়গা চিনে। এই কইলো একটা জায়গা আছে যেখানে নানা ধরনের পঙ্কি পাওয়া যায়। ওগুলোরে পোষ মানাইতে হয় না, পোষ মানাই থাকে। আমি ওরে কইছি এবারে ছুটিতে আহনের সময় আমার জায়গা 2টা পঙ্কি নিয়ে আসতে। ওই জন্যই আগে ভাগে খাসা ফিট করে রাখছি। আসসালামু আলাইকুম ফটকা ভাই। ওয়ালাইকুম আসসালাম মুন্সি ভাই। দাদা জান আছে নাকি? দাদা তো বাড়িতে নাই। বাড়িতে নাই? আরে তাইলে আমি যাইগা। ফটকা ভাই, বলছিলাম কি, ভালো পাত্রী হবে না আপনার কাছে? আমি ঘটক মানুষ, আমার কাছে পাত্রী হবে না কে? বহুত পাত্রী আছে। না মানে বলছিলাম কি, আমি মুন্সি মানুষ তো, এই ভদ্র পদ্মানশীল নামাজি। ও এই কথা। বসেন 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 বসেন। তা আপনি এই কথা এতদিন ধরে আমার কর নাই কে? আমি এতদিন ধরে দাদার লগে চলাফেরা করি, কইবেন না? আসলে কইবার চেষ্টা করছিলাম কিন্তু সুযোগ পাই নাই। সুযোগ পান নাই তো? কথা হইতেছে যে আপনার উপযোগী পাত্রী আমার কাছে এই মুহূর্তে নাই, তো আমি জোগাড় করে দিতে পারবো, এটা নিয়ে কোনো চিন্তা নাই। কথা হইতেছে মুন্সি ভাই, এইটার নিয়ে কিন্তু নাজরানা একটু বেশি লাগবে। নজরানা আমি দিব, এটা নিয়ে আপনি ভাববেন না, তবে ব্যাপারটা যেন গোপন থাকে। দাদা জান জানবো না, এই তো? ঠিক আছে, দাদা জান জানবো না। তাহলে আমি যাইগা। হ্যাঁ, আমার ব্যাপারটা একটু মাথায় রাখবেন। মাথায় আছে, মনেও আছে, মনেও আছে। ঠিক আছে, ঠিক জায়গা। আছে, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তামুকটা খাইয়া মনটা বইরে গেল কা। পারলে তোমার একটা মেডেল দিতাম। এই তামুকের লেগে বাজারে যেতে চাইছিলাম, তো তুমি যখন আইনটা দিলা তখন খুব ভালো হয়েছে। আরো কয়েক সিলিম থাকলে আমার আইনটা দিও। আরে তোমার লাগে আছে তো, আলাদা ডিব্বা বইরা রাখছি। অন ক, তোমার পোড়ারা কেমন আছে? চলতেছে, যার যার সংসার সামলাইতে গিয়া ব্যস্ত। তা তোমার পোড়ার বউরা তোমার আদর যত্ন করে তো? আদর যত্ন, ওদের আদর আর যত্নে যত্নে আমি যন্ত্রণায় ভুগতেছি। আমি যে কি সুখে আছি তোমারে কেমনে বুঝামু বন্ধু।
আগে আমি এইটা চাই তো ওইটা চাই, কোনোটাই পাই না। এখন এমন চাবি দিছি, একটু ডাইন থেকে বাইরে লড়লে বিপদ আছে। অহন আমি কিছু সাউনের আগে ওজোর পানি, গামছার পানি, সকালের নাস্তা, দুপুরের ভাত, রাইতের ভাত বলার আগে এসে হাজির হয়ে যায়। সুন্দর করে আবার জিরা দেয়, যাতে আবার খাইতে মজা লাগে। বুঝছো তুমি? আলহামদুলিল্লাহ, আলাউদ্দিনের স্যার একটা আইলে তোমার হাতে হন। এইটা ঠিক কইছো বন্ধু। আলাউদ্দিনের চেরাগ আছে, কিন্তু দৈত্য নাই। ওই কেটা রে ফটকা না? ওই ফটকা, আর ওরে ডাকো কে? আরে রাখাড়া ফটকা দিয়ে যে দাদা যান ওরে কে ডাকে জানো? কাম আছে। এই ফটকা, কই যাস তুই? আজকে মোল্লা বাড়ির বিয়া আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, 2-1 দিনের মধ্যে আমার লগে দেখা করিস। ঠিক আছে, কালকে সকাল সকাল আইসা পড়ুম। ছিলাম আলাইকুম। যা। তোমার লগে দেয়া করবে কেন? কি ব্যাপার, তোমার বিয়া শাদির খাস হয়েছে নাকি? আমার কিন্তু সন্দেহ হইতেছে। বল দা নাকি তুই? হ্যাঁ, আমার কেমন বিয়ার বয়স আছে না সেই খায়স আছে? আমি এই কথা বলি নাই। আমার ওই নাতিটা আছে না, ওই দুবাই থাকে, এরা ডাইকা পাঠাইছি, যার বিদেশ থাউন লাগবে না, বাড়িতে আয়, তোরা আমি বিয়া তুমি। আর ছোটগুলাও তো বিয়ার লায়ক হয়ে গেছে। অন বড়টারে বিয়া না দিয়া ছোটগুলার বিয়া দেবো আমি কেমনে? একবারে 1 by 1, একটার পরে একটা বিয়া শাদি দিয়া একবারে সাপ করে হারাবো। বুঝছো ব্যাপারটা? যা ইচ্ছা করো, কিন্তু বিনুরে অন্যখানে বিয়া দিতে পারবা না। কেন? ঢাকায় যে আমার নাতি আছে না, ওর লগে বিয়া দিয়া ওরে বউ কইরা আমাকে বাড়ি টানবো, ওগরে মানাইবো ভালো। এটা দশ কি হইলো আবার? কি হইলো আবার? তুই আমার কথা কস নাই কেন? আরে ব্যথা লাগতেছে তোরে। তুই কথা আমার আগে কবি না? আরে সে কইলাম তো, অহন কইলাম তো। আচ্ছা, একটু আগে তো আপনি তাড়াহুড়ো করে খাইলেন, তখনই আমি বুঝতেছিলাম আপনার ভিতরটা খালি ছটফট করতেছে। আবার এখন আইসা দেখতেছি আপনি একটা সবুজ পাঞ্জাবি পরছেন, সেন্টের গন্ধে তো মৌ মৌ করতেছে। আসলে আপনি বলবেন আপনি কোথায় যাইতেছেন? শোনো, তুমি সবুজ পাঞ্জাবি পছন্দ করো, আমি সবুজ পাঞ্জাবি পরেছি। তুমি সেন পছন্দ করো, আমি একটা দামি সেন কিনে ব্যবহার করা শুরু করেছি। আমি যে মাঝখান থেকে সিথি করেছি কেন জানো? তুমি পছন্দ করো। এরপরেও যদি তুমি কারণ খোঁজো তাহলে আমার কি বলার আছে? তারপরেও যদি কোনো কারণ থেকে থাকে সেটা তো তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কে আছে বলো? ওরে আমার কলা রে, আমার জন্যই যদি আপনি এত কিছু কইরা থাকেন, পারফিউম মাইখা থাকেন, তাইলে আপনি বাসায় থাকেন, আপনার মনটা ভইরা দেখি, বাইরে যাওয়ার তো আর দরকার নাই। শোনো, যেই পুরুষ মানুষ সব সময় ঘরে বসে থাকে বুঝতে হবে সেই পুরুষ মানুষের কোনো সমস্যা আছে। এখন তুমি কি তোমার স্বামীকে সমস্যায় জর্জরিত পুরুষ বানাতে চাও বলো? হইছে হইছে, বাইরে যখন যাইতেছেন যান, কিন্তু তাড়াতাড়ি আসবেন, কিন্তু আমার আবার একা একা ভয় লাগে। কোনো নারী যদি শয়নে স্বপনে খাস দিলে ভাবে যে তার স্বামী তার সাথে আছে, তাহলে থাকলেও সাথে থাকে, না থাকলেও সাথে থাকে, এতে ভয়ের কিছু নাই। চেষ্টা করো নিজেকে অনুধাবন করার, নিজের ফিলিংটাকে বোঝো, নিজেকে বুঝতে শেখো, আস্তে আস্তে সব বুঝবে। নো দায়সাল। এই যাবে নাকি? না স্যার, যাবো না। না শুনে বললো যাবো না, কোথায় যাবো জিজ্ঞেস করবো না? না যাবো না, তুমি রিক্সা নিন না। যাবো না, হ্যাঁ আমি যাবো না স্যার। আরে কাছেই যাবো, দক্ষিণ পাড়া। না স্যার, যাবেন দক্ষিণ। ভাড়া বাড়াই দেবো, চলো। না স্যার, যাবো না। মাস্টার সাহেবের মতো লাগে না? এই এই যে মাস্টার সাহেব, আরে মন খারাপ করে কই জানি দিকেন। আরে আহেন তো ভাই, মনটা খুব খারাপ ভাই, আমি একটু রওনা দিচ্ছি এক জায়গায়, আমি যাই। আরে মন খারাপ আমার কাছে কোন ভাল লাগবে বুঝছেন? আমি আপনাদের পছন্দ করি, এটা আপনি ভালো করে জানেন। আচ্ছা ভাই, কি বলবো বলেন?
আমি যাব দক্ষিণ পাড়া, আমার বাসার সামনে এক রিক্সালা বসে আছে, পায়ের উপর পা তুলা। আমি বললাম যে চলো দক্ষিণ পাড়া যাই, কেন যাবো না। আমি বললাম যে ঠিক আছে 10 টাকা ভাড়া, আমি 20 টাকা দেবো। কয় না 30 টাকা লাগবে। কয় মেজাজটা এটা কিভাবে সম্ভব? মাস্টার সাহেব কুল ঠান্ডা, শুনেন আপনি হচ্ছেন শিক্ষক মানুষ, একটা রিক্সালার আওকাতি কতখানি, ও পড়া জানে না, লেখা জানে না, আদব জানে না, কায়দা জানে না, আপনার সামনেই তো পাউসা করে বই থাকবো। ও যদি বুঝতো আপনার কদর, আপনার সম্মান, তাহলে তো পাউসা করে বই থাকতো না। আর ও যদি আপনার ইজ্জতি করতো, তাহলে পরে কইতো বাড়াটা পরে আগে মাস্টার সাহেবের নামে আহি। শুনেন গত 2-3 দিন আগে আমি দান্তরা যাবো, রিক্সা ডাক দিছি, লজাই দান্তরা, কয় ভাড়া কিন্তু 40 টাকা, কিন্তু জেনুইন ভাড়া 15-20 টাকা। আপনি চিন্তা করেন দেশ কই গেছে, আমি কই আছি, আপনি কই আছেন, আমাকে অবস্থানটা কোথায়। আরে তোরা সেটা কয়ে নিয়ে পারো 10-20 টাকা, আমরা তো পারি না। ওষুধের দাম কি বাড়াইছি? আপনি কি ছাত্রীর কাছ থেকে 200 টাকা বেশি নিয়ে পারেন না, কারণ আপনার বিবেক, আমারও বিবেক। অগত বিবেক বলে কোনো জিনিস নাই, অতএব অগ কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। মন খারাপ করেন না, কুল। শুনেন পুরা ওর একটা খবর শুনলাম, মানে আপনার কাছে কি আছে কিনা? উড়া উড়া খবর? কিসের খবর? খবরটা আচ্ছা কই আপনারে শুনেন, আমেরিকার প্রেসিডেন্ট ওবামা ইসলাম বলে এই দেশে ফেলেছে। ওবামা? আচ্ছা, ওবামা আসুক আর বুশ আসুক, তৃতীয় বিশ্বে যেই আসুক, সে মনে করেন যদি একজন যে পৃথিবীর যে কোনো ব্যক্তিত্ব আসুক, তাতে তৃতীয় বিশ্বের কোনো দেশের কোনো উন্নতি হবে না, এটা সম্ভব না। আচ্ছা মাস্টার সাহেব, সব জিনিস খালি আপনি উল্টাপাল্টা দেখেন কেন? ওই ওবামা ইসলাম আমারে কি দিব, আপনারে কি দিব? আমার আপনার বড় প্রাপ্তি হচ্ছে সে বাংলাদেশে আইব, আমার আপনারে কিছু দিব না, সম্মিলিতভাবে হয়তোবা সারা বাংলাদেশের মানুষের জন্য কিছু দিয়ে যাব। আমি আর আপনি কোনো কিছু আশা করি না না, আসার বিষয় না, বিষয় হলো যে এটা বিশ্ব রাজনীতি, এইটা এখানে দেওয়া থার কোনো বিষয় না, এটা হলো যে টোটালটাই নেওয়ার বিষয়। কখনো মানে কি বলেন অর্থনৈতিক বিষয়, কখনো রাজনৈতিক বিষয়, কখনো আপনার এই জটিল কথাবার্তা আমি বুঝি না। আপনি খালি কোন আইবো কি আইবো না বাস। ভাই পরে কথা বলবো না এই বিষয়ে। না না, আপনি আমার আপনি শুনছেন কিনা ওবামা ইসলাম আইবো কিনা? এই দেশে যদি আহে তাহলে আলহামদুলিল্লাহ, না আইলেও আলহামদুলিল্লাহ। আমি চাই একটাবার আহুক আমাকে দেশে ওবামা ইসলাম, আয়া ঘুরে যাই। আচ্ছা ঠিক আছে। আমরা কোন অবস্থায় আছি? শব্দ দূষণ, খাবারের মধ্যে দূষণ, পানির মধ্যে দূষণ, আপনার ভিতরে, আমার ভিতরে, আমাকে ব্যক্তির ভিতরে দেখে দেখে সমস্যা সেখানেও আছে, আমেরিকাতেও আছে, প্রচুর সমস্যা আছে, নানান রকমের সমস্যা। ওখানে বেকারত্ব আছে, ওখানে $1 একটা বাড়ি পাওয়া যায়, আপনি জানেন? বাড়ি কেনার মতো লোক নাই, এগুলো কইলে লাভ নাই।